বাবাজি ভাইরা, আপনাদের একটা কথা বলে যাই। আমি শুরুতে একটা আয়াত পড়েছিলাম, খলিকাল ইনসানু দাইফা। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদেরকে পৃথিবীর মধ্যে অতি দুর্বল করে পাঠিয়েছি, অতি একটা সময় সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি। তোমাদের সময় সীমা যখন সমাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের মওত ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এই বাড়ি থেকে একজন অর্ধাঙ্গিনী অর্থাৎ একজন অভিভাবিকা এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। একজন অভিভাবকের যে গুরুত্ব কতটা একটা আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আমাদের সকলেরই জানা নাকি? খাদিজা আমাদের নামটা সকলের জানা। কেন জানা? এই জন্য জানা যে ইসলাম ধর্মের মধ্যে সর্বপ্রথম এই ইসলামটাকে দণ্ডায়মান করার জন্য দান খায়রাত করেছিলেন হযরতে খাদিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির প্রথম বিবি ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজির অলৌকিক দৃশ্য দেখিয়া খাদিজা বলেছিল, ও মুহাম্মদ, আমি তোমাকে বিবাহ করতে চাই। আজকে আমি তোমাকে বিবাহ করতে চাই। আজকে তোমাকে প্রস্তাব পাঠিয়েছি, বলো বলো তুমি কি বিবাহে রাজি আছো? আমার নবীজি বলেছিলেন, আমার অভিভাবক আমার চাচারা আছে, যদি আমার চাচারা আমার বিয়ে দিয়ে দেয় আমার কোনো আপত্তি না। তারা রাজি হইয়া গিয়েছিল। নবী আমার তিনটা শর্ত দিয়েছিলেন। এক নম্বর শর্ত হলো তার যত সম্পদ আছে দান করে দিতে হবে, বিলি বন্টন করে দিতে হবে। দ্বিতীয় শর্ত হলো একটা খেজুর খেয়ে এক সপ্তাহ অতিবাহিত করতে হবে, আর ফকির মিসকিনকে দান করে দিতে হবে। তৃতীয় নম্বর শর্ত হইল আমি যে পোশাকটা দিব সেই পোশাকটা পরিধান করে জীবন যাপন করতে হবে। খাদিজা বলেছিল, চাচা গো, আজকে আমার ধন সম্পদ তো দূরের কথা, পোশাক আশাক তো দূরের কথা, নবী যদি আমার কলিজা চাইতো আমি কলিজা পর্যন্ত বের করে দিতাম। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, পাঁচটা নয়, 10টা নয়, 20টা নয়, 30টা নয়, 70টা উট মোহরানা দিয়া আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিল। খাদিজা রাত্রিবেলা আমার নবীজিকে খোঁজে, আমার নবীকে যেন রাত প্রসাদে দেখা যায় না। খাদিজা চিন্তা করে, আল্লাহ গো, আমার স্বামী কোথায় গেল, কোথায় গেল? পৃথিবীর মধ্যে একজন বিবির চাইতে একজন স্বামীকে পৃথিবীর কেউ ভালোবাসা দিতে পারে না, আর একজন স্বামীর চাইতে বিবিকে একজন কেউ আগলে রাখতে পারে না। আজকে বর্তমানে আমাদের অনেক মারা, অনেক বোনেরা মনে করে স্বামী আমার আনরোমান্টিক, যে স্বামী আমার আনরোমান্টিক, আমার স্বামী আমার সঙ্গে আর কি করে না, মস্করা করে না, আগের মতো ভালোবাসে না। এই জন্য অনেক মা বোনেরা আছে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। পরকীয়া মানে বোঝা, পরকীয়া মানে পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখা, এবার পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। কিন্তু মা, তোমাদের একটা কথা বলে যায়, নিজের স্বামীর চাইতে তোমাকে কেউ বেশি ভালোবাসতে পারবে না, আগলে রাখতে পারবে না। স্বামী তোমার পরিবর্তন হয় না, পরিস্থিতি পরিবর্তন করেছে। আমার মনেরা, আজকে তোমার পরিবার নিয়ে অতটা টেনশন নাই যতটা টেনশন একটা পুরুষের থাকে। স্কুলের ফি দিতে হবে, এই টেনশনটা স্বামীর থাকে। বা আপনার জমিতে কাজকর্ম করতে হবে, এই টেনশনটা স্বামীর থাকে। বাজার হাট করতে হবে, এই টেনশনটা স্বামীর থাকে। চিন্তার মধ্যে যখন থাকে, স্বামীর ফুর্তিটা অটোমেটিক গায়েব হয়ে যায়। পরিস্থিতি ওই স্বামী পরিবর্তন হয়, কিন্তু তোমার প্রতি যে অনীহা তৈরি হয়েছে এটা নয়। আজকে তোমার প্রতি যদি অনীহা তৈরি হতো, আজকে তোমার স্বামী তোমাকে নিয়ে ঘর সংসার করতো না। আজকে মা বলে যায়, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করছেন নবী আমার কোথায় গেল। এবার রাজপ্রাসাদে খুঁজে খুঁজে যখন পাইলেন না, এবার আপনার খোঁজাখুঁজি জঙ্গলে আরম্ভ করে দিলেন। যেই খাদিজা টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, জমি জায়গার অভাব ছিল না, ওই খাদিজা আমার নবীজিকে খোঁজার জন্য বাইরে গেলেন খালি পায়ে। আমার খাদিজার পাপ তার চপ্পল পর্যন্ত পরিধান করে নয়। এবার খুঁজতে খুঁজতে যখন সকাল হয়ে গেছে, লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি একটা পাহাড়ের উপরে সেজদায় পড়ে ইয়া বলে উম্মতি উম্মতি বলে কাঁদে। নবী আমার
জীবনে কোনোদিন টাকার জন্য কাঁদে না, জীবনে কোনোদিন রূপার জন্য কাঁদে না, জীবনে কোনোদিন বাড়ির জন্য কাঁদে না, জীবনে কোনোদিন আপনার ধন দৌলতের জন্য কাঁদে না। নবী আমার শুধু কিয়ামত পর্যন্ত কাঁদবে শুধু উম্মত উম্মতির লাগিয়া। আজকে নবী উম্মত উম্মতির লাগিয়া কাঁদে, আর আমরা নবীর উম্মত উম্মতি আজকে নবীকে আমরা স্মরণ করি না। আজকে যখন আমরা সকলেই মারা যাব, সেই দিনটাকে বলা হবে আপনার কিয়ামতের দিন। কিয়ামতের দিন প্রত্যেকের বিচার হবে, প্রত্যেককে একটা করে উপহার দেওয়া হবে, একটা করে উপহার দেওয়া হবে, প্রাইজ দেওয়া হবে। কম্পিটিশন যখন দেখবেন ছেলেরা মেয়েরা যখন পরীক্ষা দেয়, পরীক্ষায় পাস করলে ফার্স্ট সেকেন্ড থার্ড যখন হয়, প্রত্যেকেই একটা করে উপহার দেয়, সার্টিফিকেট দেয়, তাই না? দেয়। তো কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারাক তাআলা দেবে, কাউকে হীরার আপনার মুকুট দেবে, কাউকে চাঁদের দেবে, কাউকে সোনার দেবে, কাউকে আপনার মণিমুক্তার দেবে। প্রত্যেকটা পয়গম্বরকে, প্রত্যেকটা ওলিয়া উলিয়াকে, প্রত্যেকটা আলেম ওলামাকে, প্রত্যেকটা আপনার হাজী গাজীকে, প্রত্যেকটা আপনার মিস্ত্রি চাষীকে প্রত্যেককে উপহার দেবে। আমার নবীজিকে শেষের বেলায় জিজ্ঞাসা করবে, নবী গো আমি সকলকে উপহার দিয়েছি, তুমি বলো কি উপহার নিলে খুশি হবে? কাছের মানুষ যদি হয়, মহব্বতের জিনিস যদি হয়, তাহলে জিজ্ঞাসা করে বলে কি আনবো বলো বাজার থেকে। বলি কি বলি না যে বাড়িতে কুটুম আছে, কুটুমের জন্য বাজার করে নিয়েছি, বিবিকে ভালোবাসি, এখন বিবিকে ফোন করে বলছে হ্যাঁ গো তুমি কি খাবা বলো, সবাই তো খাবে তুমি খাবা না, তখন বিবি বলবে ওটা নিয়ে আসো, তখন নিয়ে আসে, কারণ বিবিকে ভালোবাসে তাই ফোন করে জিজ্ঞাসা করে। নবীকে ভালোবাসে আমার আল্লাহ। আল্লাহ বলতেছে ও হাবিব বলো বলো তুমি কি উপহার চাও, প্রাইজ চাও, তুমি যেটা চাইবে আমি আল্লাহ তোমাকে সেটাই দেব। আমার নবী বলবে আল্লাহ গো আমার সোনার মুকুট চাই না, হীরার মুকুট চাই না, আমার জান্নাত চাই না, পুলসিরাত চাই না, আল্লাহ আমার উম্মত উম্মতিকে নাজাত লাভ করায়া দাও, আমার উম্মত উম্মতিকে জান্নাতে দিয়ে দাও, সেটাই আমার জন্য উপহার হয়ে যাবে। বাবাজি ভাইরা, আমার নবী আমাদের জন্য এত চিন্তা ভাবনা করে, আমরা কেন নবীকে মহব্বত করতে পারি না? এর চাইতে আমাদের দুর্ভাগ্য আর কিছু আমাদের নয়। বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হামাগুড়ি দিয়ে আমার নবীর কাছে পৌঁছানোর পরে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এই জায়গায় সিজদায় পড়ে পড়ে কাঁদে। নবী আমার বলে খাদিজা আজকে তুমি বাড়ি থেকে রাজপ্রাসাদে ছেড়ে দিয়ে আজকে তুমি বন জঙ্গলে পাহাড়ের উপরে এসেছো, কারণটা কি? আমার খাদিজা বলে স্বামী গো মধ্যরাত্রিতে স্বামীকে যদি বিছানায় না পাওয়া যায়, এমন কোন বিবি আছে যে সারা রাত ওই বিছানায় ঘুমাবে? ঘুম আসবে বিবির? আসবে না, কারণ খোঁজ খবর নেওয়ার মতো মা বাবার পরে একজন বিবি আছে, তাছাড়া আর কেউ না। খেয়ে চোখে খাও না, মা বাবার পরে বিবি আপনার খোঁজ খবরটা না, দ্বিতীয় পাড়ার প্রতিবেশী আর কেউ নেবে না। বাবজি ভাইরা, আমার মায়েরা, এবার আমার খাদিজাকে বলছে খাদিজা আর তুমি জীবনে কোনোদিন আমাকে খোঁজার জন্য বাড়ি থেকে বার হয়ে আসবে না। আমি যে জায়গায় যাই না কেন আমার ক্ষতি পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না, অতএব আমাকে খোঁজার জন্য বাইরে আসবে না। খাদিজা যেমনই আপনার বসে থাকা থেকে দাঁড়িয়েছে অমনি যেন খাদিজা আপনার একটু আওয়াজ করেছে। নবী আমার বলতে কি হয়েছে? বলে আমার হাঁটুটা আর আমার কহিনাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, খাম হয়ে গেছে, রক্তাক্ত হয়ে আছে। নবী আমার বলছে কোন জায়গাটা? হাঁটু আর কহিনাটা যখন দেখাইলে নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলা। খাদিজা বলতেছে খোদার কসম করে বলি, নবী আমার যখন থুতু মুবারক লাগিয়ে দিয়েছে ওই জায়গাগুলো কাটার দাগ থাকা তো দূরের কথা, একটু চিহ্ন পর্যন্ত ছিল না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে
আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা সপে দিল নবী আজীবন আর মরণ আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়ালা আলাইহি মাওলানা মুহাম্মাদ বাবাজি ভাইরা আমার মায়েরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা বাড়িতে ফিরে আসলেন নবী আমার সকালবেলা যখন বাড়িতে ফিরছে এবার মক্কার মানুষেরা বলতেছে দেখ রে দেখ যেই নবীর টাকা ছিল না পয়সা ছিল না ধন সম্পত্তি ছিল না আজকে খাদিজাকে বিবাহ করে পুরো রাজ্যে আপনার রাজা হয়েছে নবী আমার খাদিজার বাড়িতে আসিয়া একটা ঘরের মধ্যে ঢুকিয়া আমার নবী যেন ডুকরে ডুকরে কান্না করতে আছে খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এইভাবে অঝর নয়নে কান্না করা নবী গো আপনার কান্না আমি খাদিজা সহ্য করতে পারি না একজন পুরুষ যখন কাঁদে রে বাবা ওই পুরুষের কান্না কেউ দেখতে পাই না একজন মা বাবাও দেখতে পাই না কারণ সন্তান মা বাবার কাছে কান্না করতে পারে না একজন সন্তান সমবয়স্ক হয়ে গেলে পাড়া প্রতিবেশীর কাছে কান্না করতে পারে না একজন ওই স্বামীর দুঃখ ব্যথা বেদনা কেউ যদি বুঝতে পারে তার নাম হলো স্ত্রী জোরে বলেন সুবহানাল্লাহ একজন স্বামীর মনের খবর বিবি ছাড়া আর কেউ জানতে পারে না বাবারে আমার খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করিয়েন না আপনার কান্না আমি সহ্য করতে পারি না আমার নবী বলে খাদিজা তুমি কি পারবা না আমার জন্য তোমার সম্পত্তিগুলো দান করে দিতে খাদিজা বলে নবী গো আপনার জন্য সম্পত্তি তো দূরের কথা আমি খাদিজা আপনি চাইলে আমার শরীরের চামড়াগুলো ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি জোরে বলেন সুবহানাল্লাহ ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে সমস্ত সম্পত্তি রাজকীয় মালিকানা গরিব মিসকিন ইতিমের মধ্যে বিলি বন্টন করে দিলেন দান করে দিলেন এবার খেজুর পাতার ছাউনিতে মরুভূমির উপরে বসবাস শুরু করে দিলেন নবী আমার বলতেছে খাদিজা আজকে তোমার আব্বার মতো রাজপ্রাসাদ আমি নবী দিতে পারি না আজকে তোমার আব্বার রাজপ্রাসাদে হয়তো অনেক সুখ পেয়েছো যেই সুখটা আমি নবী দিতে পারি না খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওই রকম কথা আমাকে বলে লজ্জিত করিয়েন না কেন না আমার বাবার রাজপ্রাসাদে আমি খুশি হয়েছে এটা ঠিকই আমার বাবার রাজপ্রাসাদে আমি সুখী ছিলাম ঠিকই কিন্তু আপনার জীর্ণ কুটিরে যেই সুখ ও শান্তি আছে এইরকম সুখ শান্তি আমি আব্বার রাজপ্রাসাদে পাই নাই জোরে বলেন সুবহানাল্লাহ বাবারে স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মহব্বত থাকে গাছের তলাতে আপনার বসবাস করা যায় আর স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মহব্বত না থাকে অট্টালিকার উপরেও বসবাস করা সম্ভব হয় না আজকে বর্তমানে আমাদের ভালোবাসা এমনই দুর্বল আমরা মুখে বলি আই লাভ ইউ 2 3 4 5 কিন্তু অন্তরে মহব্বত আমাদের না জানো মনে সোনাটিয়া আমরা অনেকেই বলে থাকি কিন্তু সেই মহব্বত মুখে আছে অন্তরে না আমাদের ভালোবাসা বর্তমানে অভাব এসে যখন দরওয়াজায় দাঁড়ায় আপনার ভালোবাসা জানালা দিয়ে পালায় বর্তমান ভালোবাসা 99% আমাদের এই রকম আমাদের ভাইরা বলে যায় স্বামী আর স্ত্রী কেমন হওয়া উচিত একবার দেখলে খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আজকে এই জীর্ণ কুটিরে এত সুখ ও শান্তি পাওয়া যায় আমার বাবার রাজপ্রাসাদেও পাওয়া যায় না আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খেজুর গাছের ছাউনিতে আমার নবীর সঙ্গে বসবাস করলে আহারে আমার নবী যখন ইসলামের প্রচার ও প্রসার করতে যাইতা খাদিজা রান্না বান্না করা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী ছাড়া খাইতে বসতেন না আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে খাইতা কেন না খাবার তো সম্মুখে আছে খাইলে কি হইবে আজকে আমাদের বিবিরা ফোন করে বলে আসতে দেরি হবে নাকি বলে একটু দেরি হবে কতক্ষণ বলে 1 ঘন্টা বলে তাহলে আমি খেয়ে নিচ্ছি
জি, তাহলে আমি খেয়ে নিচ্ছি। এবার স্বামী কি বলবে যে না তুমি 1 ঘন্টা বসো, যদি বলে তুমি 1 ঘন্টা বসো, কালকেই বাপের বাড়িতে বলবে আমার স্বামী খুব আমার উপরে জুলুম করে, খাইতে পর্যন্ত দেয় না। কথা বলছেন না বাপজি ভাইরা আমার, বলে 1 ঘন্টা দেরি হবে, তবে আমি কি খেয়ে নিব? বলে হ্যাঁ খেয়ে নাও, স্বামী তার বারণ করবে না। কিন্তু আমার নবীজি খাদিজাকে বলতেন তুমি খেয়ে নিও, আমি ইসলাম ধর্ম প্রচার করে কখন আসবো তার কোনো ঠিক না। খাদিজা বলতেন স্বামী গো আপনি না খেয়ে ইসলামের প্রচার করবেন আর আমি বাড়িতে বসে বসে খাবো, এটা কখনো হতে পারে না। এই জন্য আমার নবী বলেছে স্বামী তোমার প্রতি মহব্বত বাড়িয়ে দেবে যদি স্বামীর সঙ্গে বসে তুমি খেতে খাও। আর খাইতে খাইতে যদি 1 লোকমা স্বামী তুমি স্ত্রীকে খাওয়াইয়া দাও, আর স্ত্রী যদি স্বামীকে খাওয়াইয়া দেয়, এতে আমার নবী বলেছে 100% ওই স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত বেড়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। খাদিজা রান্না করে রাখতে, আমার নবী এসে একসঙ্গে খাইতে, এই জন্য স্বামী আর স্ত্রী একই সঙ্গে খাওয়া হলো সুন্নাত। আমার নবী যে বাড়িতে আসিয়া যখন দেখতেন রান্না হয় না, আমার নবী খাদিজাকে বলতেন না বাড়িতে কি করছো, রান্না এখনো হয় না কেন? বলতেন না, কি করতেন নবী আমার ওই খাদিজার সঙ্গ দিতেন, রান্না বান্না করতেন। নবী আমার উনুনে জাল দিচ্ছেন, এখন তো গ্যাসের ব্যবস্থা নাকি, হ্যাঁ রান্নার ব্যবস্থা এখন অনেক বাড়িতে কমে গিয়েছে। আমার নবী যে উনুনে জাল দিচ্ছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করছে। এবার দুইজনে রান্না করে একই সঙ্গে আপনার কাজগুলো ভাগাভাগি করে নিয়ে একই সঙ্গে খাইতে বসতে। এখন আলেম ওলামা, এখন হাজী সাহেব, মাস্টার ডাক্তার যদি বিবির সঙ্গে রান্না করতে বসে, আর যদি কোনো মানুষ দেখে নেয় যে মাস্টার বিবির সঙ্গে রান্না করেছে, আগামী কালকে চায়ের দোকানে গিয়ে বলবে আর জানি আমাদের মাস্টার আব্দুল কুদ্দুস বিবির গোলাম হয়ে আছে। মাস্টার হইলো তো কি হইলো রে, বিবি যা বলে তাই শোনে। কথা বলেন না, কিন্তু বিবির কথা শোনা হলো আমার নবীর সুন্নাত। এটাকে আপনারা জানেন না, বিবির কাজে সহযোগিতা করা হলো আমার নবীর সুন্নাত। এখন বর্তমানে আমার মা বোনেরাও হয়েছে অন্য রকম। কথা বললেন না, এ মা বোনেরা ওয়াজ শুনেছেন, আবার আগামী কালকে গিয়েই বলিয়েন না যে মৌলবী বলেছে বিবিদের কাজ করা সুন্নাত, অতএব জামা কাপড়গুলো তুমি খেঁচিয়ে দাও। বলতে পারে না, বলার কিছু নেই। কথা বলেন না, এক জায়গায় ওয়াজ করেছিলাম স্বামীর সঙ্গে ইয়ারকি করা সুন্নাত, ইয়ারকি করলে নেকি পাওয়া যায়। পরের দিন বিবি 1 বালতি পানি মেরে আপনার স্বামীকে ভিজিয়ে দিয়েছে, মানে ওইটাও ইয়ারকি, বুঝলেন না। আর যেমন 1 বালতি পানি মেরেছে অমনি বিবিকে 1 চড় মেরেছে। এখন আয়েশা বলছে মৌলভী সাহেব জরিমানা দেন। বলে কিসের? আপনি যে কালকে ওয়াজের মধ্যে বললেন যে স্বামীর সঙ্গে ইয়ারকি করা সুন্নাত নাকি পাওয়া যায়, আমি ইয়ারকি করে তো মার খাইলাম। বলে কি করেছো? বলে আমার স্বামী ইন করে মোটরসাইকেল নিয়ে বার হচ্ছিল, মুরা রয়ে যাবে, আমি 1 বালতি পানি মেরে দিয়েছি। বলে তোমাকে আরো মারে নিয়ে আই তোমার কপাল, তোমাকে আরো মারে নিয়ে তোমার কপাল। বলে কেন? বলে এটা কি মাস চলছে? বলে মাঘ মাস। বলে খেপির বেটি খেপি, মাঘ মাসে তো এমনি মানুষ 1 সপ্তাহ ধরে গোসল করে না ঠান্ডার জন্য। এরকম মানুষ আছে না, 1 মাস ধরে গোসল করে না, শুধু মুখ হাত ধুয়ে এলে বাস ওকে, মানে ঠান্ডাতে গোসল করে না। তো বলছে এই মাঘ মাসে এমনিতে মানুষ গোসল করে না, 1 বালতি পানি দিয়া তুমি তাকে ইয়ারকি করেছো, তোমাকে আরো মারে নিয়ে তোমার কপাল। স্বামীর সঙ্গে ইয়ারকি করা সুন্নাত, কিন্তু সময় সাপেক্ষে ইয়ারকি করা সুন্নাত। যে কোনো সময় ইয়ারকি করলে হবে না। এখন স্বামী মাঠে থেকে কাজ করে, আপনার ঘাড়ের উপরে জোয়াল আছে, জোয়াল বুঝেন তো, যে জোয়াল আছে, আর বিবিকে বলছে বিবি 1 গ্লাস পানি দে। এখন বিবি যদি একটা চোখ মারে বলে কেমন লাগলো, আচ্ছা বলেন ওই বিবিকে বাড়িতে রাখে, বলে এইদিকে পিপাসায় কলিজা ফেটেছে, আর তুই বলছে কেমন লাগলো। বাবা রে, ইয়ারকি করার একটা সময় আছে, সেইভাবে ইয়ারকি করতে হবে। বিবিকে খাওয়াইয়া দিতে হবে, এটা সুন্নাত। স্বামীকে খাওয়াইয়া দিতে হবে, এটা সুন্নাত। বিবির কাজে হাত দিতে হবে, এটা সুন্নাত। কিন্তু স্বামী নিজের ইচ্ছায় যদি দেয় তবেই হলো সুন্নাত। স্ত্রী অর্ডার করতে পারবে না, কারণ স্বামীর কাছে, কারণ স্ত্রীর কাছে স্বামী হলো রাজা ও মহারাজা। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সঙ্গে জীবন যাপন শুরু করে দিলেন। আপনার সন্তানাদি হইল, সব চাইতে ছোট্ট কন্যা সন্তান হলো যার নাম ছিল ফাতেমা। এই ফাতেমার নামটা আমাদের জানা, কারণ এই হলো জান্নাতের রানী, জান্নাতের সর্দারিনী। ওই ফাতেমার যখন 12 বছর বয়স, কত বললাম 12 বছর যখন বয়স, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা
আনহা অটোমেটিক অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। এবার আমার মা ফাতেমা ছুটতে ছুটতে আমার নবীজির কাছে গেলে, যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। ওগো নবীজি, জলদি করে বাড়িতে চলে। এবার আমার নবীজির সঙ্গে সঙ্গে আপনার ছুটতে আরম্ভ করে দিয়েছে। দেখেন কতটা বিবিকে মহব্বত করে, ভালোবাসে। এখন আমার কাছে যদি ফোন আসে, যদি বলে যে আমার বিবি অজ্ঞান হয়েছে, আমি কি বলবো? বলে ডাক্তারখানায় নিয়ে যাও, হয়তো সুগার বেড়েছে, নইলে প্রেসার বেড়েছে, নইলে রক্ত শর্ট আছে, নইলে কোনো রকমের সমস্যা আছে, গ্যাস হয়েছে, আগে হাসপাতালে নিয়ে যাও, আমি পরে আসছি। এখন যদি আমি ওয়াজ ছেড়ে চলে যাই, বলে বেকার মূলবেকে ডাকা হইলেও চলে গেল নাকি, যে বলবে, আর আমিও ছেড়ে যাব না। কিন্তু আমার নবী বিবিকে কত ভালোবাসে, তাকরীর করতে করতে ওয়াজ ছেড়ে দিয়ে বাড়ির দিকে ছুটতে আরম্ভ করেছে। যাওয়ার পরে খাদিজার মাথাটাকে জাং মুবারকে নিয়েছে, আর লটাতে পানি নিয়ে খাদিজার চোখ মুবারকে ছিটা দিয়েছে। খাদিজার চোখটা খুলেছে। নবী আমার বলে, খাদিজা, তোমার কোনো রোগ নাই, বালা নাই, জ্বর নাই, জ্বালা নাই, তবুও তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে কেন পড়ে যাও? আমার খাদিজা তুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেও জানি আমার কোনো রোগ বালা না, কিন্তু তবুও আমি অজ্ঞান হয়ে যাই। দেখবেন ডাক্তারে যদি কোনো রোগ বালা খুঁজে না পায়, কিন্তু কোন কোন অজ্ঞান হয়ে যায়। কিন্তু বেরাদার, ওই মানুষটার প্রেসার বেড়ে যায়, জানবেন তার মানসিক টেনশন আছে। পৃথিবীতে সব রোগের ওষুধ আছে, কিন্তু মানসিক চিন্তার কোন রোগ ওষুধ না। বাবাজি ভাইরা, পৃথিবীর মধ্যে যে কোনো মানুষ আপনার ঠান্ডায়, প্রত্যেকটা মানুষের কোনো না কোনো রোগ আছে না নাই? কারো হার্টের প্রবলেম আছে, কারো আপনার সুগারের প্রবলেম আছে, কারো আপনার লিপিড প্রোফাইল অর্থাৎ কোলেস্টেরলের প্রবলেম আছে, কারো আপনার প্রেসারের প্রবলেম কারো না কারো আছে। জগতে আপনার সুখে কেউ না, কারণ বর্তমানে যে আমাদের খাদ্যগুলো আছে, সেই খাদ্যগুলোর মধ্যে আমরা বিষ প্রয়োগ করছি। এই জন্য মানুষ অসুখ বিসুখে আপনার বেশি লিপ্ত হয়ে আছে। মানুষের যে চলাফেরা রুটিন, সেটা আমরা ভুলে গিয়েছি, এই জন্য আমাদের রোগবালা বেশি এসেছে। আজকে আল্লাহকে বলে ভুলে গিয়েছি, এই জন্য আমাদের রোগবালা বেশি এসেছে। খাদিজাকে জিজ্ঞাসা করে, খাদিজা বলো বলো, আজকে তুমি জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যাও, কারণটা কি? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে একদিন রাত্রি বেলায় কবরের আযাবের কথা বলেছেন, ফুলসিরাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছে, অগ্নির কথা বলেছেন। যেই দিন থেকে ওই কবরকে চিন্তা করে, সেই দিন থেকে অটোমেটিক যেন অজ্ঞান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যে খাদিজা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, খাদিজা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, ওই খাদিজা কবরকে স্মরণ করলে অজ্ঞান হয়ে যায়। আর আজকে আমরা জান্নাতের সার্টিফিকেট পাওয়া তো দূরের কথা, মসজিদে নামাজ পড়তে যাই না। আর যারাও যায় লোক দেখানো যায়, যারাও যায় টাকার গৌরবে যায়, যারাই যায় ইমামের পেছনে লাগার জন্য যায়, যারাই যায় সূরা জানে না, যারা যায় নামাজের নিয়াত জানে না। 100র মধ্যে একটা মানুষ আছে সততার মধ্যে, বাকি 99টা অসৎ পথে আছে। আপনি বলবেন হুজুর কেমন করে? আমি বলবো প্রত্যেকটা মানুষই যে অসৎ পথে তা নয়। কেউ হয়তো সূরা জানে না, কেউ হয়তো নিয়াত জানে না, কেউ হয়তো নামাজে দাঁড়াইতে জানে না, কেউ হয়তো আপনার পরের আলকেটা জমি বেশি করে নামাজ পড়ছে, কেউ হয়তো পরের হক মেরে নামাজ পড়ছে। আমি বলবো বাপজি রে, আজকে ওই নামাজের চাইতে একজন মানুষকে হক মারা থেকে তুমি বাঁচিয়ে দাও, আল্লাহ তোমার ইবাদত কবুল করবে। জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদান মিল্লাতে ইসলামিয়া, আমি যেটা বলতেছিলাম যে আজকে আমরা জান্নাতের সার্টিফিকেট পাই না, নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা তাও আমরা জানি না, কিন্তু আমাদের কবরকে মনে নাই, মরবো এই কথা স্মরণে নাই। যদি আমাদের স্মরণে থাকতো, আমাদের দ্বারা গুনাহ হতো না। যদি আমাদের স্মরণে থাকতো, আজকে আমাদের দ্বারা নামাজ কাজা হইতো না। ডাক্তার বলে দিয়েছে
আজকে আপনি যদি আলু খান মিষ্টি খান আপনার সুগার বেড়ে যেতে পারে, আপনি মারা যেতে পারেন। এই জন্য আমি আলু খাওয়া ছেড়ে দিয়েছি, নাকি বলেন, মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি। কিন্তু তুমি কি জানো না, নামাজ না পড়িলে মৃত্যুর পরে জান্নাত মিলবে না, কিন্তু তবুও তুমি নামাজ পড়ো না। বাবাজি ভাইরা, আমাদের কোন জান্নাত পাবো কিনা গ্যারান্টি নাও, তবুও আমরা মরণকে ভয় করি না। কিন্তু খাদিজা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও মরণকে ভয় করে অটোমেটিক অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে। নবী আমার বলে, খাদিজা তুমি ভয় করো না, তুমি ভয় করো না, কবর তোমাকে ডান দিকের মাটি ডান দিকের মাটি চাপ দিতে পারবে না, পুলসিরাত পার হইতে অসুবিধা হবে না, জান্নাত তোমায় পাবে, অতএব তুমি ভয় করো না। আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি ঠিকই, কিন্তু এই কবর কাউকে ছাড় দেয় না, ওই কবর দেখে ভয় হয়। আমার নবীজি বলতেছে, খাদিজা আমি নবী, আমি যেই কথাটা বলে দিই আমার কথার কোনো নড়চড় হয় না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি, কিন্তু আমার মনে একটা স্বাদ জেগেছে। বলে কি? ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন আপনি বিবাহ করেছিলেন, আজকে আপনি আমাকে 3টা শর্ত দিয়েছিলেন, আজকে আমি মারা যাব, আজকে আপনাকে 3টা ওসিয়ত আমি দিয়ে যাব। খাদিজা বলতেছে, 3টা ওসিয়ত আপনার কাছে থাকবে। আমার নবীজি বলতেছে, খাদিজা 3টা ওসিয়ত তো দূরের কথা, আজকে যদি তুমি আমাকে 3000 ওসিয়ত দাও, আমি তবুও তোমার 3000 ওসিয়ত পূরণ করব। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার 3000 ওসিয়তের দরকার নাই, 3টা ওসিয়ত দিলেই হবে। বাবাজি ভাইরা, আজকে আমার বিবি আপনার বিবি বলবে বাজারে যাব, বেশি লাই 500 টাকার বাজার করব, কিন্তু যখন বাজার করতে যাওয়া হয় 5000 টাকাতেও হয় না। কথা বলেন না, বাড়িতে এক আর বাইরে গিয়ে আর এক। কথা বললেন, বেরাদার মিল্লাত ইসলামিয়া, যার স্বামীর যত পয়সা আছে, যার স্বামী যেই রকম উপার্জন করে, তার বিবির চাহিদা বাবা সেই রকম আছে বেরাদার। এই জন্য আমি বলবো, মা বোনেরা, স্বামীর যতটা উপার্জন করার ক্ষমতা আছে, তোমার শখ সাধক ততটাই রাখিও। স্বামী যদি তোমার প্রতি রাগান্বিত হয়ে যায়, তুমি জুলুম করে যতই তুমি অলংকার নাও না কেন, ওই অলংকারের কোনো মূল্য থাকবে না। আর স্বামী যদি মহব্বত করিয়া যদি একটা দুবড়া ঘাসের আংটি দিয়ে দেয়, তবুও ওই আংটির মর্যাদা পৃথিবীতে কেউ দিতে পারবে না। ওই খাদিজা বলে, হুজুর গো, আমাকে 3টা ওসিয়ত দিলেই হবে। আমার নবীজি বললে, কি কি ওসিয়ত বলো? বলে, প্রথম ওসিয়ত হলো, আমি যখন ইন্তেকাল করব, আমার গোসলটা আপনি বানায়া দিবেন। নবী আমার বলতেছে, একজন মহিলা ইন্তেকাল করলে একজন মহিলা গোসল দেবে, আমি পুরুষ, আমি তোমার গোসল দেব কেন? খাদিজা বলতেছে, হুজুর গো, আজকে আমি মহিলা, আমি হলাম খাদিজাতুল কুবরা, আজকে মক্কা নগরের পুরুষরা তো দেখা দূরের কথা, মক্কা নগরের কোন মহিলারা আমাকে দেখে না, অতএব যখন মহিলারা আমার গোসল দেবে, মহিলারা আমাকে দেখবে, অতএব কোন মহিলা যেন আমাকে দেখতে না পায়। নবী গো, আমার শেষ গোসলটা আপনি বানায়া দিবে। আহারে, আজকে আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না শেষ গোসলটা কোন পরনারীর হাত থেকে নেয় না। আর আজকে আমাদের মা বোনেরা ছবি তুলে ফেসবুকে আপডেট দেয়, ইনস্টাগ্রামে আপডেট দেয়, সারা পৃথিবীর মানুষ দেখে। ওই মানুষটা যদি মারা যায়, ওই ছবি যতক্ষণ পর্যন্ত ইন্টারনেটে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার নসিবে জান্নাত জুটবে না। বাবাজি ভাইরা, এই জন্য মা বোনেদের কাছে অনুরোধ করব, জীবনে কোনোদিন আপনার ছবি ফেসবুকে অনলাইনে দেবেন না। বাবাজি ভাইরা, আপনারা বোরকা পড়তে পারেন না, লজ্জা
লজ্জার কারণে, ভারতবর্ষের কারণে বা অন্যান্য কারণে, ঠিক আছে, তবু আল্লাহ আপনার গুনাহ মাফ করতে পারে। কিন্তু অনলাইনে ছবি আপনার চলে গেলে ওই ছবি বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে, আপনার মারা যাওয়ার পরেও ওই ছবি আপনার ইন্টারনেটে থেকে যাবে। এই জন্য আপনার দ্বারা জান্নাত পাওয়া সম্ভব হবে না। অতএব কোন রকমের ছবি আপনি পোস্ট করবেন না। বাবাজি ভাইরা, আমার খাদিজা আর আমাদের মা বোনদের মধ্যে পার্থক্যটা একবার দেখে। আমার নবী মুস্তাফা বললে, খাদিজা আমি কথা দিলাম তোমার শেষ গোসলটা আমি নবী বানায়া দিব। তোমার দ্বিতীয় ওসিয়তটা বলো। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বিতীয় ওসিয়তটা হলো যে আমি যখন ইন্তেকাল করব, জগতের কোন কাফন আমাকে দেবেন না, জগতের নতুন কাপড় আমাকে দেবেন না। আমি যখন ইন্তেকাল করব, আপনার পুরানো জুব্বা মোবারক দিয়া আমার কাফন বানায়া দিবে। নবী আমার বলে, খাদিজা আজকে কোটি কোটি টাকার সম্পদ তুমি দান করে যাও, আজকে হীরা মণি মুক্তা তুমি দান করে যাও, আমি নবী তোমাকে শেষে নতুন একটা কাপড় দেব, তোমাকে জীবনে নতুন কাপড় আমি দিতে পারি না। খাদিজা তবুও তুমি পুরানো কাপড় কেন চাও? আমার খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে জগতের নতুন কাপড় আমাকে কবরের আযাব থেকে বাঁচাতে পারবে না আপনার জুব্বা মোবারক ছাড়া। কারণ আমার নবীর জুব্বা মোবারকের যে পাওয়ার ছিল, যে দাহিয়া কালবি এক এক করে 100টা কন্যা সন্তানকে মরুভূমির বালিতে পুঁতে দিয়ে হত্যা করেছিল। বাবারে, ওই দাহিয়া কালবিকে আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য আমার নবীজির চাদর মুবারক ওই দাহিয়া কালবির গায়ে জড়াইয়া দিয়েছিল। সাহাবীরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এত বড় একজন গুনাহগারকে আপনি চাদরটা দিয়েছেন, আমাদের চাদরটা কেন দিলেন না? এখন বেনামাজি যদি মসজিদের সামনে দাঁড়ায় আর মসজিদে যদি মিষ্টি দেয়, অনেকে দেয় না জুম্মার দিনে, তো ওই মিষ্টিটা মুসল্লিদেরকে না দিয়া বাইরে এসে যদি ওই বেনামাজিকে দিয়ে দিয়ে, আচ্ছা মুসল্লিরা রাখবে না রাখবে না? যে নামাজ পড়ে আমরা কপালে ঘোলা ফাটাইলাম, হ্যাঁ ঘটা ফেলাইলাম, আর আপনি মিষ্টি দিচ্ছেন বেনামাজিকে, বলবেন কি বলবেন না? বলবেন। বেরাদার, তাই আমার নবীর সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় একজন গুনাহগারকে আপনার চাদরটা কেন দিলেন? আপনার চাদরের যে সম্মান, এই সম্মানটা সে কি রাখতে পারবে? নবী আমার বলে, সাহাবীরা আজকে তোমাদের চাদর দিলে দাইয়া কালবের গুনাহ মাফ হইতো না। আজকে আমার চাদরটা যখন দাইয়া কালবের গায়ে জড়ায় দিয়েছে, জাহান্নামের আগুন ওই দাইয়া কালবের জন্য হারাম হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চাদরের যদি এত পাওয়ার হতে পারে, আমার নবীর পাওয়ার কত ছিল? ওই নবীজি বললে, খাদিজা শোনো, আমি তোমার দ্বিতীয় ওসিয়ত আমি পূরণ করব। যাও যাও, আমার কাম আমার জুব্বা দিয়ে তোমার কাফন বানায়া দিব। তৃতীয় ওসিয়তটা বলো। বলে, হুজুর, আমাকে যখন কবরে নামাইবে, কোন পুরুষ যেন কবরে আমাকে না নামায়, আপনি আমাকে কবরে নামায়। নবী আমার বলে, খাদিজা আমি তোমাকে কবরে নামাবো কেন? খাদিজা বলতে যাও, হুজুর গো, আপনার পদধূলি যদি আমার কবরে পৌঁছে যায়, ওই কবরে মুনকার নাকির আসবে না। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী গো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। আরে নবীর দিওয়ানা খাদিজা আর নবীর বিবি খাদিজা। আজকে মা বাবার দুয়াতে সন্তান জান্নাতি হয়, সন্তানের দুয়াতে মা বাবা জান্নাতি হয়, আর স্বামীর দুয়াতে বিবি জান্নাতি হয়। আজকে স্বামীকে যদি পর্দার আড়ালে, চোখের আড়ালে বিশ্বাসঘাতকতা যদি ধোঁকা দেওয়া হয়, আগামী কালকে কিয়ামতের দিনে তুমি পাকড়াও হয়ে যাবে। জগতের মধ্যে পাকড়াও হচ্ছ না, ঠিক আছে, কিন্তু স্বামীকে ধোঁকা দেওয়ার কারণে ওই স্বামী যদি তোমার জন্য দোয়া করে দেয়, তবুও ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তুমি ধোঁকা দিয়েছ। স্বামী হয়তো জানে না, কিন্তু আমার আল্লাহ জানে।
কথা বুঝলেন না যে আমার আল্লাহ জানে। বেরাদার মিল্লাত ইসলামিয়া আমার খাদিজা বলছে নবী গো তোমার মতো আমাকে কেউ ভালোবাসে না, এই জন্য আমি তোমার দিওয়ানা। পৃথিবীর মধ্যে একজন বিবিকে স্বামীর চাইতেও কেউ বেশি ভালোবাসে না। যদি কেউ বাসে তোমার রূপকে বাসে, তোমার যৌবনকে ভালোবাসে, তোমার ব্যবহারকে ভালোবাসে, আজকে তোমার কথাকে ভালোবাসে। স্বামী যেমন তোমার খাবার দায়িত্ব নিয়েছে, পোশাক পরিধানের দায়িত্ব নিয়েছে, আজকে তোমাকে মরা পর্যন্ত তোমার সঙ্গ দিবে দায়িত্ব নিয়েছে। এই দায়িত্ব সবাই নিতে পারবে না। পারবে বাবা? পারবে না। বাবাজি ভাইরা, এই জন্য খাদিজা বলছে তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন থাকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মাদ। বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনটা ওসিয়ত করলেন, আমার নবী তিনটা ওসিয়ত মেনে নিলেন। বাবারে, বিবিরা যদি স্বামীর কাছে কোনো ওসিয়ত রাখে, ওই ওসিয়ত আপনারা পূরণ করার চেষ্টা করবে। কেন না বিবিদের ওসিয়ত পূরণ করা আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই কথা বললেন। আমার খাদিজা পরস্পর তিনবার জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিল। তিনবার যখন অজ্ঞান হয়েছিল, তিনবারের বেলায় আর আমার খাদিজা জগতের মধ্যে ছিলেন না, কেউ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিল। একবার বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।